সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিভার্সিটি বাংলার নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে ইংলিশ পাঠ্য বই আছে সেই ইংলিশ পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 46-এর যে কাজটি দেওয়া আছে সেই কাজটি নিয়ে। তো তোমাদের পৃষ্ঠা নং 46-এ তোমরা যদি খেয়াল করে দেখতে পাও তাহলে 4.1.2 নামে একটি অধ্যায় দেওয়া আছে, অর্থাৎ একটি কাজ দেওয়া আছে, আর এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের টেক্সট দুইটি আবার তোমাদেরকে পড়তে বলা হয়েছে এবং সেই টেক্সট দুইতে দেওয়া তথ্যের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে। সো টেক্সট দিতে দেওয়া যে তথ্যগুলো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই একবার পড়ে নিবে, কিন্তু দরকার হবে না, আমি তোমাদেরকে নমুনা উত্তর দিয়ে দিব। এক্ষেত্রে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করছি। তো আমরা নমুনা উত্তরে চলে যাচ্ছি, তাহলে শূন্যস্থানটি বুঝতে তোমার পক্ষে খুবই সহজ হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি নমুনা উত্তরগুলো খেয়াল করো তাহলে তোমরা এখানে দেখতে পারবে আমি নমুনা উত্তরগুলো কিন্তু উত্তরগুলো লিখে রেখেছি। তো চলো শুরু করা যাক। এখানে দেখো প্রথমে শূন্যস্থানগুলো দেওয়া আছে। প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি অ্যাকনলেজড অফ দ্য প্রোগ্রেস দ্য উমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই লাইনটির অর্থ তাহলে কি হয়ে দাঁড়ায়? বর্তমানের যে আমাদের দেশে বাংলাদেশের যে নারীরা তারা যে উন্নয়ন এই কয়েক বছরে সাধন করেছে এটি কিন্তু আমাদের দেশকে স্বীকার করতে হবে, অর্থাৎ আমাদের দেশকে এবং আমাদের দেশের মানুষকে কিন্তু এটি স্বীকার করে নিতে হবে। অ্যাকনলেজড এর অর্থ হলো স্বীকার করা। তারপরে ইট উইল বি ক্লিয়ার ইফ উই কনসিডার দ্য এডুকেশন সেক্টর। এটা আরও পরিষ্কার হবে যদি আমরা বিবেচনায় নিই এডুকেশন সেক্টরকে, যে শিক্ষাক্রম বা শিক্ষার ক্ষেত্রটি আছে সেই ক্ষেত্রটিকে আমরা বিবেচনায় নিই। অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন উৎসের মতে, ইন সাম এরিয়াস, কিছু কিছু এলাকায় ফিমেল স্টুডেন্টস আর হাফ অফ মেল স্টুডেন্টস, অর্থাৎ নারী স্টুডেন্ট তারা কিন্তু পুরুষের তুলনায় অর্ধেক। অলসো উমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু ইকোনমিক সেক্টর অর গ্রোথ। তারপরে বলা হয়েছে এখানে যে মহিলারা আর কি ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক যে দিকটা, সেই অর্থনৈতিক দিকটাতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আচ্ছা, এখানে অর্থনৈতিক ক্ষেত্র বা অর্থনৈতিক উন্নয়ন, এই যে কোনো দুইটা দিতে পারো, সেক্টর বা গ্রোথ, যে কোনো একটা দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এটা তোমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারো, এমনকি তোমরা এই ওয়ার্ডগুলোকে কিন্তু চেঞ্জ করে লিখতে পারো। এটা তোমাদের উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ড করে তোমরা কি লিখবে, তবে এগুলোর মতোই কিন্তু হতে হবে। যদি অর্থের সাথে এটি মিল না যায় তাহলে কিন্তু লিখে কোনো লাভ হবে না। They are working in almost every sector and have been well appreciated for their work. তারা মোটামুটি প্রায় সব ক্ষেত্রে কিন্তু তারা অবদান রাখছে এবং তারা এই কাজের জন্য খুবই উৎসাহ পাচ্ছে। এখানে অ্যাপ্রিশিয়েট অর্থ উৎসাহ বোঝানো হয়েছে বা যোগ্য বোঝানো হয়েছে। অ্যান্ড দে আর ওয়েল অ্যাপ্রিশিয়েটেড ফর দেয়ার ওয়ার্ক, অর্থাৎ তাদেরকে ভালোভাবে উৎসাহিত করা হয়েছে তাদের কাজের ধরনটা দেখে। নাও ইটস টাইম টু রেকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্সপায়ার women to participate in building a better বাংলাদেশ। এখন এটাই হলো সময় তাদের যে প্রতিদানটা আছে সেই প্রতিদানটাকে সকলের সামনে পরিচয় করানো এবং তাদেরকে উৎসাহ দেওয়া বাংলাদেশকে আরও উন্নত এবং ভালো করে তুলতে। তো এটাই কিন্তু এই বাক্যের দ্বারা বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই যে প্যাসেজটি দেওয়া আছে, অর্থাৎ এই প্যাসেজের যে শূন্যস্থানগুলো সেগুলো কিন্তু তোমরা সবগুলো বুঝতে পেরেছো। তোমরা কিন্তু এগুলো যে লিখতে হবে তা কিন্তু নয়, তোমরা কিন্তু চাইলে নিজেদের মতো করেও লিখতে পারো। এটা তোমরা নিজেদের মতো করে লিখলেই আমার মনে হয় ভালো হবে, কিন্তু তোমরা আবার কিছু কিছু ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে নিয়মিত ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।